নমস্কার, চড়ুই বেটি চ্যানেলের আরেকটি পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অহম বা অহংকার কি এবং কিভাবে এটাকে চিনব। অহম বা অহংকারের ধার দুইমুখী। এটা আধ্যাত্মিক জীবনের পথে এবং নিজেদের জীবনেও দুদিকেই বাধা সৃষ্টি করে। অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না, তাই সুন্দর ও সুখী জীবনের পথে অহংকার বাধা হয়ে দাঁড়ায়। আবার আধ্যাত্মিক জীবনের পথে অহংকার আমি ও আমার ইষ্টের মাঝখানে শক্ত প্রাচীরের মতন বাধা হয়ে দাঁড়ায়। তাই অহংকার ত্যাগ করাই সর্বতোভাবে কাম্য, কিন্তু ত্যাগ করব বললেই একে ত্যাগ করা যায় না। এটা মনের সঙ্গে এমন ভাবে চিপকে থাকে যেমন শরীরের সঙ্গে চামড়া। এখন প্রশ্ন হলো, এই অহংকারকে কিভাবে সরিয়ে ফেলা সম্ভব? মনন করতে হবে যে কোন কোন জিনিস আমরা অন্যের কাছ থেকে পেয়েছি। যেমন আমার এই শরীর আমরা পিতামাতার থেকে পেয়েছি, আর সেই শরীরের প্রতিপালনের জন্য শ্বাসবায়ু আমরা প্রকৃতি থেকে নিচ্ছি। এই দুটোতেই আমার অহংকারের কোনো হাত নেই। এ বাদে বাদবাকি যা কিছু বিশেষণ আমার সঙ্গে যুক্ত হয়েছে সেইটা সমস্তটা মিলে একটা বিরাট কালো ছায়ার মতন আমার সামনে দাঁড়িয়ে আছে। একেই অহংকার বলে। এই অহংকার আমাদের সর্বতোভাবে আলোর থেকে ঢেকে রাখে। বধির আলো পড়লে এই অহংকার গলে শেষ হয়ে যায়। যতক্ষণ আমরা গুরু বা ইষ্টের স্মরণ করি ততক্ষণ এই অহংকার আমাদের স্পর্শ করতে পারে না। তাই যতক্ষণ সম্ভব সমস্ত কাজের মধ্যেই আমরা যদি আমাদের গুরু বা যে কোনো প্রিয় দেবতার মুখখানি স্মরণ করতে পারি তাহলে এই অহংকার আমাদের স্পর্শ করতে পারে না। সব সময় এই গুরু বা ইষ্টের মুখখানি স্মরণ করতে করতে অহংকার একসময় গলে শেষ হয়ে যায়। আর অহংকার শেষ হলেই আমরা নিজের দেবতার বা গুরুদেবের ভালোবাসা অনুভব করতে পারবো। ঈশ্বর যে কত ভালোবাসা দিয়ে আমাদের জড়িয়ে রেখেছেন তা আমরা স্পষ্টভাবে অনুভব করতে পারবো। আমরা তো সবাই প্রেমের কাঙাল, তাই কিছুদিন এই ছোট্ট অভ্যাসটুকু করতে পারলেই আমরা প্রেমের সাগরে ভাসছি, আর সেই হৃদয়পদ্মে আমাদের প্রিয় দেবতার অধিষ্ঠান হবে। এইভাবে ছোট্ট অভ্যেস করতে করতে আমরা অহংকারের হাত থেকে বাঁচতে পারি এবং আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করতে পারি। নমস্কার।